দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। জানাবো দেশটির শ্রম বাজার সম্পর্কে সর্বশেষ তথ্য। শুরুতে আপনাদের জানিয়ে রাখতে চাই, চলতি মাসের 22 থেকে 25 তারিখ বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাইরাতে চিঠি দিয়ে তাদের মতামত জানতে চেয়েছে। আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং আসলে বাংলাদেশের পক্ষ থেকে কি প্রস্তাবনা মালয়েশিয়ার কাছে তুলে ধরা হবে সেই বিষয়ে তাদেরকে অবহিত করার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে দেশটির পুত্রাজায়ায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমি আপনাদেরকে জানাতে চাই আসলে বাংলাদেশের পক্ষ থেকে কি প্রস্তাবনা দেওয়া হবে। বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি বাংলাদেশের পক্ষ থেকে যেটা জানানো হবে, শুরুতেই বাংলাদেশ জানাতে চায় আটকে পড়া যে 17,000 কর্মী যাদের ভিসা এবং ম্যানপাওয়ার হওয়ার পরও মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি, সেই সকল 17,000 কর্মীকে মালয়েশিয়া প্রবেশের সুযোগ দেওয়া। এছাড়া বন্ধ হওয়া শ্রমবাজারটি পুনরায় চালু করা এবং মালয়েশিয়ার নিয়োগকর্তা যেন বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি নিজেরাই নির্বাচিত করতে পারেন, অর্থাৎ নিজেরাই তাদের পছন্দ মতো কর্মী নিয়োগ করতে পারেন। এবং আরেকটা বিষয় জানানো হয়েছে, যেটা যেসব কর্মী এখনও পর্যন্ত কর্মহীন রয়েছেন তাদেরকে কোম্পানি পরিবর্তনের সুযোগ দেওয়া। বর্তমানে যে পদ্ধতিতে কর্মী নিয়োগ হচ্ছে, অর্থাৎ FWCMS এর মাধ্যমে যে কর্মী নিয়োগ হচ্ছে, এই প্রক্রিয়ায় থাকবে নাকি নতুন কোনো প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ হবে। যদিও FWCMS সাথে আগামী 3 বছরের জন্য মালয়েশিয়া চুক্তি নবায়ন করেছে। বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে, যেটা জিরো কস্ট অর্থাৎ G2G পদ্ধতিতে যেন কর্মী যাওয়ার বিষয়টা ত্বরান্বিত করার জন্য যেন আরও বেশি কর্মী যেতে পারে, এই বিষয়টার উপরে আসলে ওনারা এই বিষয়টাই ওনাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি ইতিপূর্বে বলেছি যে বাংলাদেশের পক্ষ থেকে যে প্রস্তাবনা রেখেছেন কর্মীদের কোম্পানি পরিবর্তনের সুযোগ। আসলে কলিং ভিসায় মালয়েশিয়া এসে এখনও পর্যন্ত কোম্পানি পরিবর্তনের কোনো সুযোগ মালয়েশিয়া দেয়নি, কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে নামে বেনাম অর্থাৎ ভুয়া কাগজপত্র দেখিয়ে যেসব কোম্পানি বাংলাদেশি কর্মী নিয়োগ করেছেন, সেই সকল কোম্পানির কর্মীগুলাই কিন্তু বর্তমানে বেকার রয়েছেন। এই সকল কর্মীদের বেকারত্ব দূর করার জন্য আসলে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার কাছে বিশেষ প্রস্তাবনা দেওয়া হতে পারে, যেন এই সকল কর্মী যেন কোম্পানি পরিবর্তন করতে পারেন। অর্থাৎ যে সকল কোম্পানিতে কাজের চাহিদা রয়েছে এবং বিদেশি কর্মীর চাহিদা রয়েছে, সে সকল কোম্পানিতে যেন এই সকল কর্মী তাদের মালিকানা পরিবর্তন করতে পারেন অথবা ভিসা পরিবর্তন করতে পারেন। আমি আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রেখে আসলে আমি জানতে চেয়েছিলাম, জানার চেষ্টা করেছিলাম আমি, এই যে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার কাছে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এই প্রস্তাবনার প্রেক্ষিতে আসলে মালয়েশিয়ার দৃষ্টিভঙ্গি কী। আমি যেটা জানতে পেরেছি, মালয়েশিয়া এ ব্যাপারে খুবই পজিটিভ। মালয়েশিয়ার কর্তৃপক্ষ চান যে বাংলাদেশি শ্রমিক নিয়োগে যেন স্বচ্ছতা নিশ্চিত করা হয়, শ্রমিকরা যেন কোনোভাবেই প্রতারণার শিকার না হন। এই বিষয়টা মালয়েশিয়া কর্তৃপক্ষ নিজেরাও চান যে এইটা যেন শ্রমিকদের যেন কোনো প্রকার বৈষম্য বা শোষণ নিপীড়ন বা কোনো প্রকার প্রতারণার শিকার যেন না হন, সেই বিষয়ে মালয়েশিয়া কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বস্ত করেছেন। দর্শক, এই মুহূর্তে ছিল আমার কাছে মালয়েশিয়ার শ্রম বিষয়ে সর্বশেষ তথ্য। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।